রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। প্রার্থনা হিসাবে সবার কাছে ওনার এই বার্তা আজ মন্ত্র হিসাবে স্মৃতিচারণ হয়। হ্যাঁ বন্ধুরা, আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিয়ে যেতে চলেছি বাবা লোকনাথের জন্মস্থান কচুয়াধাম এবং তার সাথে সাথে চাকলাধামও। সাথে সাথে এখানে কিভাবে আসবেন, সময়সীমা এবং ভোগ প্রসাদের সমস্ত বিবরণ তথ্য আমি এই ভিডিওর মারফতে তুলে ধরব এবং তুলে ধরব বাবার 160 বছরের অতি দীর্ঘ জীবনকালের রহস্য। কচুয়াধাম শিয়ালদা হাসনাবাদ লোকাল চেপে কাঁকড়া মির্জানগর স্টেশন থেকে জনপ্রতি 15 টাকা টোটো বা অটো ভাড়া করে পৌঁছে যেতে পারেন এই স্থানে। সড়ক পথে যেতে হলে ব্যারাকপুর থেকে বারাসাত টাকি রোড হয়ে দেগঙ্গা বেড়াচাপা পেরিয়ে কচুয়াধামে পৌঁছতে হবে। দূরত্ব 50 কিলোমিটারের মতো, সময় লাগবে 1.25 ঘন্টার কাছাকাছি। শ্রী লোকনাথ ঘোষাল, জন্ম 1730 সালের 31শে আগস্ট, স্থান উত্তর 24 পরগনা জেলার কাঁকড়া গ্রাম, যা বর্তমানে এই কচুয়া গ্রাম বা কচুয়াধাম নামে পরিচিত। পিতা রামনারায়ণ ঘোষাল এবং মাতা কমলা দেবীর চতুর্থ তথা শেষ সন্তান ছিলেন বাবা লোকনাথ। মাতৃছায়া আচ্ছন্ন মা তার বাকি পুত্রদের ব্রহ্মচারী হতে সম্মতি না দিলেও শেষ সন্তান অর্থাৎ বাবা লোকনাথকে নিজে হাতেই ব্রহ্মচারী হওয়ার সম্মতি দেন। সেই সময় বাবা লোকনাথের পিতা আধ্যাত্ম জীবনের গুরুভার গ্রহণ করার দায়ভার তুলে দেন আচার্য গাঙ্গুলি ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায়ের হাতে। আর এই বাবার তিরোধান দিবসে আমি চলে এসেছি কচুয়াধামে। শুধুমাত্র কচুয়াধাম নয়, কচুয়াধাম ছাড়াও আমি চাকলাধামও পরিদর্শন আপনাদের করাবো। সাথে সাথে এখানে কিভাবে আসবেন, এখানকার মন্দিরের সময়সীমা এবং ভোগ প্রসাদের কুপন বা যাবতীয় তথ্য এই ভিডিওর মারফতে আপনাদের সামনে তুলে ধরব। মাত্র 11 বছর বয়সে বেদাক্ত বিধিমত ও নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়ে গৃহাশ্রম ত্যাগ করেন। সঙ্গী ছিলেন তার একমাত্র সহপাঠী বেণী মাধব। কচুয়া পরিত্যাগ করে সাধনার জন্য গুরু আচার্য গাঙ্গুলির সাথে আসেন কালীঘাটে। কালীঘাট তখন ঘন জঙ্গলময় স্থান। দীর্ঘ 40 বছর ধরে নক্ত
একান্তরা ইত্যাদি পঞ্চব্য ও নবরাত্রি ব্রত পালন করতে শুরু করেন। টোটাল মন্দির কমপ্লেক্সটাতে পুরোটাই ঘেরাবেড়া এবং বাউন্ডারি করা দিয়ে আছে এবং ঢালাই, এবং চারিদিকে যথেষ্ট পুলিশ এবং সিভিল আছে। সেই জন্য আপনার বাইক রাখার বা বাইক পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না। বাইক আপনার এখানে যথেষ্ট সেফভাবেই থাকবে। আপনি মনে করলে বাইকে হেলমেট রেখেও যেতে পারেন। ওই দেখুন দূরে আমার বাইকটা রাখা রয়েছে। আর এটা টোটালটা হলো মন্দির কমপ্লেক্স। আগেই বললাম এখানে পুরোপুরি সিকিওর, এখানে যথেষ্ট নিরাপত্তারক্ষী কর্মীরা এবং পুলিশ মোতায়েন আছে। সো আপনার বাইকের কোনো প্রবলেম হবে না। শুধুমাত্র কিছু জিনিস এখানে এলে অবশ্যই মানবেন, যেমন এই পুরো কমপ্লেক্সে কোনোরকমভাবে ধূমপান করা নিষিদ্ধ আছে। বাথরুম আছে ওদিকে আর মন্দির চত্বর এদিকে। আর কোনোরকম কোনো সমস্যা হলে আপনি এই নিরাপত্তারক্ষী কর্মী বা পুলিশ অধিকারীদের সঙ্গে কথাবার্তা অবশ্যই বলতে পারেন। কচুয়াধাম দর্শনের পর চললাম চাকলাধামের উদ্দেশ্যে। ভোগ প্রসাদ ওখান থেকেই গ্রহণ করব। গুমা রেল স্টেশন থেকে মাত্র 11 কিলোমিটার দূরে এই চাকলাধাম আশ্রম। আর সড়ক পথে ব্যারাকপুর থেকে 40 কিলোমিটার, বারাসাত থেকে 33 কিলোমিটার ও কলকাতা থেকে 55 কিলোমিটার দূরত্ব পড়বে। আর কচুয়াধাম থেকে চাকলাধামের দূরত্ব মাত্র 14 কিলোমিটার। আমি বাইকে এসেছি, আপনি মনে করলে টোটো বুক করেও আসতে পারেন। ভাড়া দরদাম করে জনপ্রতি 100 থেকে 150 টাকা। টাওয়ারের কাছে লাইনটা থেকে রেংটে রেংটে এসে পৌঁছেছি এই লাইনের শুরু। পেছনে দীর্ঘ একটা লাইন, এইখান থেকে সোজা, এখান থেকে লাইনটা সোজা গিয়ে শেষ হয়েছে ওই মন্দিরের পেছনে। কালীঘাটে দীর্ঘ 40 বছর কঠিন তপস্যার পর হিমালয়ে বরফাবৃত এক নির্জন স্থানে পৌঁছন এবং সেখানে পুনরায় 50 বছর কঠিন তপস্যার দ্বারা উচ্চতম শিখরে পৌঁছন এবং পরমাত্ম লাভ করেন।
তখন ওনার বয়স 90 বছর। ধর্ম নিয়ে যেখানে আমরা আজকে বৈষম্যবোধ বিচার করি, সেখানে কিন্তু বাবা লোকনাথের চিন্তাভাবনা ছিল সম্পূর্ণ অন্যরকম। আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন না যে বাবা লোকনাথ পায়ে হেঁটে মক্কা পরিদর্শন করেছিলেন। হ্যাঁ, ঠিক শুনেছেন, পায়ে হেঁটে মক্কা পরিদর্শন করেছিলেন। হ্যাঁ, প্রথমে কাবুল, সেখান থেকে মদিনা হয়ে দুর্গম পথ অতিক্রম করে মক্কাতে প্রবেশ করেন। সেখানে মোল্লা সদ্দি নামে এক ধর্মযাজক তথা ধার্মিক মুসলমানের সাথে ওনার পরিচয় হয়। সেখানে কোরআন ও ইসলাম ধর্ম বিষয়ে নানা আলোচনার পর ওনার উপলব্ধি হয়েছিল যে বাহ্যিক আচার এবং আচরণ ছাড়া দুই ধর্মের মধ্যে কোনো প্রভেদ নেই, ঈশ্বরও যা, আল্লাহ তাই। শুধু তাই না, ভারতের পশ্চিম আফগানিস্তান, আরব, ইসরায়েল, পারস্য, ইউরোপ ইত্যাদি স্থান পরিদর্শন করে আটলান্টিক মহাসাগরের উপকূল পর্যন্ত গমন করেছিলেন। সেখান থেকে সাইবেরিয়া হয়ে পূর্ব দিকে চীন দেশে উপস্থিত হন এবং তিব্বত ও বদ্রীনাথ পাহাড় ও চন্দ্রচূড় পাহাড় হয়ে বারাণসীর কাশীধামের মহাযোগী তৈলঙ্গ স্বামীর পুণ্যকুটিরে অবস্থিত হন। আর এই অতি দীর্ঘ পথ তখনকার সময়ে শুধুমাত্র তিনি পায়ে হেঁটেই সম্পন্ন করেছিলেন। সঙ্গী হিসাবে ছিলেন তার সেই ছোটবেলার সহপাঠী বেনি মাধব। যাক, দীর্ঘ অপেক্ষার পর ভোগ প্রসাদের সময় হলো। আমি আগেই বলেছিলাম 75 টাকার কুপন আমি কেটেছিলাম। আর সেই প্রসাদ তালিকায় ছিল খিচুড়ি, আলুর দম, পোলাও, চাটনি এবং পাঁপড়। আর পরিমাণ আপনার ইচ্ছা মতো, যত খুশি। সাল 1863। জীবনের শেষ 23 বছর বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের এই বারদি আশ্রমে তিনি অবস্থান করেছিলেন। পয়লা জুন 1890। দীর্ঘ 160 বছর জীবনযাপনের পর এই আশ্রমেই তিনি দেহত্যাগ করেন। মৃত্যু সময় তিনি বলে গিয়েছিলেন, বাক্যবান, বন্ধু বিচ্ছেদবান ও বৃত্ত বিচ্ছেদবান, এই 3টি বানকে সহ্য করতে পারলে মৃত্যুকেও দূরে রাখা যায়। তার কথার অর্থ ছিল, কথার ক্ষোভ, বন্ধুদের পরিত্যাগ এবং সম্পত্তির ক্ষয়ের ক্ষোভ বা দুঃখ থেকে যদি নিজেকে দূরে রাখতে পারেন, তাহলেও মৃত্যুও আপনার থেকে সমান দূরত্ব বজায় রাখবে। আকাশের আলো, গাছের মধ্যে দিয়ে মৃদু বাতাস এবং পাতার মধ্যে দিয়ে ফিসফিস করা পরিচিত দর্শনগুলি আমার ক্লান্ত চোখকে অভিবাদন জানিয়ে বলল, বিকেল হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আজ আমার এই ভ্রমণ পর্ব শেষ করে চললাম বাড়ি। আসবো আবার নতুন করে, নতুন জায়গার গল্প নিয়ে। সবাই মিলে
দেব পারি। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।